1912 সালের হিমশীতল একটি রাত আরএমএস টাইটানিক যাত্রা শুরু করেছিল আটলান্টিক মহাসাগরে। জাহাজটি যখন বিপদে পতিত হবে ঠিক তার কিছু সময় আগেই তার দূরত্বের 500 মিটারের মধ্যে ক্যাপ্টেন একটি আইসবার্গ দেখতে পান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বরফের টুকরোটি ছিল বিশাল আকৃতির এবং তাদের জাহাজের সাইজ ছিল 219 মিটার। এত বড় একটি জাহাজ নিয়ন্ত্রণ করার জন্য মিনিমাম 1 ঘন্টা সময়ের প্রয়োজন হয় এবং দূরত্ব প্রয়োজন হয় মিনিমাম 1000 মিটারের। জাহাজটি তখন ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছিল তার অনিশ্চিত গন্তব্যের দিকে। কিন্তু হঠাৎ করেই ঘটে ইতিহাসে উল্লেখ করে রাখার মতো এই ঘটনাটি, যেটি আমরা সকলে জানি, যে ঘটনা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিল। তারপর এই ঘটনা যখন তদন্ত করা হয় তখন তদন্তকারী কর্মকর্তারা এর অথরিটির কাছে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা একটি উত্তর দেয়, সেটি হচ্ছে জাহাজে যদি কোনো হেডলাইট থাকতো তাহলে তারা অনেক দূর থেকে জাহাজটি নেভিগেট করতে সহজ হতো এবং এত বিশাল আকৃতির জাহাজের সামনে থাকা বিভিন্ন অবজেক্টগুলো তারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারত। তাহলে হয়তো এত বড় ধরনের দুর্ঘটনাটি ঘটতো না, যেখানে প্রায় 1500 মানুষ তাদের জীবন শেষ করে দিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্ঘটনার পরে বিশাল আকৃতির সমুদ্রে দাপিয়ে বেড়ানো জাহাজগুলোতে কেন হেডলাইট ব্যবহার করা হয় না, অথচ রাস্তায় চলাচলরত দ্রুতগতির সকল যানবাহনেই হেডলাইটের ব্যবহার দেখা যায়? তাহলে এত কোটি টাকা মূল্যের জাহাজগুলোতে হেডলাইট ব্যবহার করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়? আপনার যদি তাই মনে হয় তাহলে আপনি সঠিক নন। জাহাজে হেডলাইট থাকে না কেন, তাহলে রাতে কিভাবে চলে, সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এরপর সর্বশেষ 26শে মার্চ 2024 রাত 1টায় সিঙ্গাপুরের পণ্যবাহী একটি জাহাজ, তার ডালি প্রায় 948 ফুট লম্বা ছিল জাহাজটি, সেটি পণ্য নিয়ে আমেরিকা থেকে যাওয়ার সময় বাল্টিমোর সেতুর সাথে ধাক্কা খায়। সাথে সাথে পুরো সেতুটি ভেঙে পড়ে যায়। মনে হচ্ছিল সেখানে কোনো কিছুই নেই। তার কারণ কি ছিল? সেটিও ছিল হেডলাইট না থাকার কারণ। বিশাল আকৃতির জাহাজগুলোতে হেডলাইট ব্যবহার করা হয় না, তার প্রধান কারণ হচ্ছে সমুদ্রে দুর্ঘটনা কমানোর জন্য। বিষয়টি এখন আপনার কাছে অদ্ভুত মনে হতে পারে। একটি উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে সহজ হবে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের সময় জাপানের একটি যুদ্ধ জাহাজ হেডলাইট ব্যবহার করে দূর থেকে আমেরিকার একটি জাহাজকে আইডেন্টিফাই করে এবং সবকিছু ঠিকঠাক করে তারা জাহাজটিকে ইন্টারসেপ্ট করার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক তখনই আমেরিকা এবং তাদের মিত্রবাহিনীর অনেকগুলো জাহাজের লক্ষ্যবস্তু হয়ে পড়ে আক্রমণ করতে আসা এই জাহাজটি। কারণ চারিদিকে ঘন অন্ধকারের সময় যদি কোনো জাহাজ থেকে আলো নির্গত হয় তাহলে সেটি অবশ্যই সকলের নজরে পড়বে। তারা সকলের সাথে সাথে সম্মিলিত হামলায় জাপানের সেই যুদ্ধ জাহাজটিকে ডুবিয়ে দেয়। এটি ছিল সম্পূর্ণ অদ্ভুত করার মতো একটি ঘটনা। এখন হয়তো বিষয়টি আপনি একটু বুঝতে সহজ হচ্ছে। জাহাজগুলোতে কেন হেডলাইট ব্যবহার করা উচিত নয়। গভীর রাতে মাঝ সমুদ্রে অন্ধকারের মধ্যে থাকা জাহাজগুলি যদি দূর থেকে সহজে আইডেন্টিফাই করা যায় তাহলে সেটি উপকারের চাইতে অপকারী বেশি করতে পারে। সুতরাং বিশাল এই সমুদ্রে চলাচলের জন্য জাহাজের হেডলাইট কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। আন্তর্জাতিক আইনে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু নিয়ম বেঁধে দিয়েছিল সমুদ্রে চলাচলরত জাহাজগুলিকে নিরাপত্তা প্রদান করতে। বিশেষ করে রাতের অন্ধকারে যখন জাহাজগুলো চলাচল করে তখন সেগুলো দিক নির্দেশনার জন্য বিশেষ ধরনের নেভিগেশনের ব্যবস্থা রয়েছে। আর এই নেভিগেশনগুলো করা হয় দুইভাবে। একটি হচ্ছে জাহাজের উপরে বিশাল আকৃতির দণ্ডায়মান একটি জিনিস দেখতে পাবেন, যেটি প্রায় প্রত্যেকটি জাহাজে লক্ষণীয়। সেখানে একজন লোক থাকেন, তিনি দূরের অবজেক্টগুলো খুব ভালোভাবে পাহারা দেয়। আর দ্বিতীয়টি হচ্ছে রাতের অন্ধকারে জাহাজের অবস্থান বোঝানোর জন্য এক ধরনের লাইট ব্যবহার করা হয়, লাল, নীল, সবুজ, বিভিন্ন রং বেরঙের লাইটগুলো সমুদ্রে নিজেদের অবস্থান সম্পর্কে অন্যকে অভিহিত করে। সুতরাং এইভাবে সমুদ্র পথে দুর্ঘটনাগুলো কমানো সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, নেভিগেশন লাইট কি? নেভিগেশন লাইট হলো দৃশ্যমানতা নিশ্চিত করতে এবং জলে সংঘর্ষ প্রতিরোধ করতে নৌকাগুলিতে নির্দিষ্ট লাইট থাকা প্রয়োজন হয়। এই আলোগুলি আন্তর্জাতিক প্রবিধান দ্বারা অবস্থান করা হয় এবং একটি জাহাজ কোন দিকে যাচ্ছে তা নির্দেশ করে। এগুলি সাধারণত ধনুকের মতো লাল এবং সবুজ আলো এবং স্টার যেটি পিছনে থাকে এই ধরনের অনেকগুলো সাদা আলো দিয়ে গঠিত। এই আলোগুলি অন্যান্য নৌকাগুলিকে একটি জাহাজের দিক এবং অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে, এমনকি কম আলোর পরিস্থিতিতে। এরপর যেটি করা যেতে পারে সেটি হলো সীমিত দৃশ্যমানতা। রাস্তার বিপরীতে জলাশয়ে নির্দিষ্ট গলি বা চিহ্নিত পথ থাকে না। এর পরিবর্তে নৌকা চট বয় এবং মার্কার ব্যবহার করে নেভিগেট করে। নৌকার হেডলাইট শুধুমাত্র সীমিত পরিসরে দৃশ্যমানতা প্রদান করতে পারে এবং আলো জল থেকে প্রতিফলিত হতে পারে। সামগ্রিক দৃশ্যমানতা হ্রাস করতে পারে। এটি অন্য বোটারদের বিভ্রান্ত করতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
নাইট ভিশন এবং অভিযোজন জাহাজগুলোকে নিরাপদে নেভিগেট করার জন্য তাদের নাইট ভিশনের উপর নির্ভর করতে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। অন্ধকারের সাথে সামঞ্জস্য করার সময় আমাদের চোখ ধীরে ধীরে খাপ খাইয়ে নেয়, যা আমাদের কম আলোতে অবস্থার আরও ভালো কিছু দেখতে সাহায্য করে। অত্যধিক কৃত্রিম আলো যেমন হেডলাইট এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এবং অন্যান্য নৌযান, মার্কার এবং নেভিগেশনাল বিপদগুলিকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। এছাড়া এই হেডলাইটগুলো বিভিন্ন বন্যপ্রাণীর জন্য সমস্যা হতে পারে। সমুদ্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রজাতি বসবাস করে। তীব্র কৃত্রিম আলো তাদের প্রাকৃতিক আচরণকে ব্যাহত করতে পারে, যেমন খাওয়ানো বা স্থানান্তরের বিষয়গুলো। বন্যপ্রাণীর বিঘ্ন কমানোর জন্য নৌ চালকদের রাতের বেলা অপারেশনের সময় উজ্জ্বল আলো ব্যবহার কমানোর পরামর্শ দেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।